ছু মন্তর ছু 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 ছু। আর বলতে না বলতে সেখানে একটি রাজপ্রাসাদ হাজির হয়ে যায়। ওরে বাবারে! আচ্ছা মায়াপুরী, তুমি আমাদের সকলকে চিনলে কিভাবে? তুমি তো গতকালই এলে, এত তাড়াতাড়ি কি করে সবাইকে চিনলে? আমার নাম মারিয়ামের নাম। কারো পরিচয় জানা বা কারো নাম জানা আমাদের পরীদের জন্য খুব সহজ। আমাদের কাছে একটা বিশেষ শক্তি থাকে, যার দ্বারা আমরা খুব সহজে কারো পরিচয় এবং নাম জেনে যাই। এটা বলতে পারো আমাদের জন্মগত শক্তি। আর এমনিতেও তোমরা বাগানে যেসব বাচ্চাদের সঙ্গে খেলছিলে, ওরা তো তোমাদেরকে নাম ধরে ডাকছিল। আমি তো ওদের নামও জানি এবং ওদের পরিবারের সকলকেই চিনি। আমরা মানুষের মস্তিষ্ক পড়তে পারি, তার মস্তিষ্কে কি চলছে সেটা সহজেই বুঝতে পারি। ওলে বাবালে, এটা তো বিশাল ব্যাপার। আচ্ছা মায়াপুরী, তোমাদের আর আমাদের মধ্যে কি পার্থক্য আছে এমন? তোমরা পরী আর আমরা মানুষ। আচ্ছা, তুমিও তো আমাদের মতোই দেখতে, তোমারও তো দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে। তাহলে তোমাদের আর আমাদের মধ্যে কি এমন পার্থক্য আছে? তোমরা জাদু জানো, আমরা কেন জাদু জানি না? পার্থক্য আছে তো, অনেক পার্থক্য আছে। তোমাদের মানুষের মধ্যে আর আমাদের পরীদের মধ্যে অনেক পার্থক্য আছে। তোমরা মানুষেরা বেঁচে থাকতে তোমাদের অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমাদের পরীদের তো এত কিছু লাগে না। আমরা অল্প কিছু জিনিস দিয়েই জীবন ধারণ করতে পারি। আমরা অনেক অনেক বছর বেঁচে থাকতে পারি, কিন্তু তোমরা মানুষেরা তো বেশি দিন বাঁচো না। আমরা যতটাই শক্তিশালী আর জাদু জানি না কেন, তোমরাই হলে সৃষ্টির সেরা জীব। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা মায়াপুরী, তোমাদের রাজ্যে কি কি আছে গো? আমাদের মতো কি এমন বাড়ি আছে? আমরা যেমন পোশাক পরি তোমরাও কি এমন পোশাক পরো? তোমরাও কি আমাদের মতো খাবার খাও? কিছুটা এক, তবে তোমাদের জগৎ আর আমাদের জগৎ সম্পূর্ণ আলাদা। আমাদের জগতে অনেক বড় বড় রাজপ্রাসাদ আছে, অনেক সুন্দর, যা তোমরা মানুষেরা কখনোই কল্পনা করতে পারবে না। আমরা তোমাদের মতোই খাবার খাই, তোমাদের মানুষের খাবারই আমাদের বেশি পছন্দ। আমাদের জগতে একজন রানী পরী থাকে, যে সবাইকে শাসন করে। সে সবাইকে বলে কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে। ওরে বাবা, এটা তো বিশাল ব্যাপার। তোমাদের জগতে একজন রানী থাকে? ইস, আমার খুব ইচ্ছে করছে তোমাদের জগৎ দেখার। তোমাদের রানী পরীকে দেখবো, তোমাদের রাজপ্রাসাদগুলো দেখবো, কতই না সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আমি কথা দিচ্ছি তোমাদেরকে, আমি তোমাদেরকে অবশ্যই আমাদের জগৎটা ঘুরে দেখাবো। তবে তোমাদেরকে এখন আমি একটা জাদু দেখাতে পারি। তোমরা তো আমার বন্ধু, আর বন্ধুদেরকে উপহার দিতে আমার বেশ ভালো লাগে। বলতে পারো আমি তোমাদেরকে এটা উপহার হিসেবেও দিচ্ছি। কিন্তু এখানে না, এখানে হবে না, এই ঘর তো অনেক ছোট। চলো বাহিরে যাই, তবেই তোমরা আমার জাদু দেখতে পারবে। ওরে বাবা, তাই নাকি? তুমি জাদু দেখাবে আমাদেরকে? আচ্ছা, কি জাদু দেখাবে তুমি মায়াপুরী আমাদের? না না, আমি তো বলবো না। আমি তোমাদেরকে এটা উপহার দিব, আর উপহার যদি আগেই বলে দিই তাহলে উপহার পাওয়ার মজাটাই হারিয়ে যায়। আমি তোমাদেরকে এখন বলবো না, আগে সরাসরি দেখো তারপরে। তাই তো, তুমি একেবারে ঠিক কথা বলেছ। উপহারের কথা যদি আগে বলা হয় তাহলে উপহার পাওয়ার মজাটাই হারিয়ে যায়। আচ্ছা চলো, আমরা আগে বাহিরে যাই। বাপরে, গতকালের বিষয়টা আমার মাথা থেকেই যাইতাছে না। কি যে ডর লাগতাছে আমার, তো গরে কেমনে বুঝাই রে মা। আম্মা, অযথা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। এমনটা হওয়া অনেক স্বাভাবিক। জিন পরীর অস্তিত্ব সত্যি। আমার দাদির সঙ্গেও এমন একটা পরী ছিল আম্মা। সে আমার দাদিকে যে কত কিছু উপহার দিয়েছে। আমি যখন ছোট ছিলাম দাদি বাড়ি যেতাম, সেই পরীটা আমাদের সঙ্গে কত খেলতো, কত গল্প করতো, একেবারে স্বাভাবিক মানুষের মতো। ওরে বাপরে, তাই নাকি? আমার কাছে তো সব কিছুই অবিশ্বাস্য লাগতাছে রে মা। তবে যাই বলেন আম্মা, পরীটা কিন্তু খুব মিষ্টি, কত সুন্দর করে কথা বলে, খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ বড় আপু, আপনি একেবারে ঠিক কথা বলেছেন। পরীরা যেমন সুন্দর হয় তেমনই তাদের কথাগুলোও মিষ্টি মিষ্টি হয়। তবে হ্যাঁ বড় আপু, আরেকটা কথা, পরীদের মধ্যেও কিন্তু খারাপ ভালো রয়েছে। মানুষের মাঝে যেমন খারাপ ভালো এরকম মানুষ আছে, তেমন পরীদের মধ্যেও রয়েছে। ওদের মধ্যেও ভালো খারাপ দুটোই আছে। যেসব পরীরা ভালো তারা দেখতে খুব সুন্দর হয়, তারা মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে। আর যারা দুষ্টু পরী, যারা খারাপ, তারা অনেক কুৎসিত দেখতে হয় এবং তারা মানুষের ক্ষতি করে। তো বন্ধুরা, কিছুক্ষণ পর মুস্কান আর মারিয়াম মায়াপরীকে নিয়ে বাহিরে আসে। ওরে বাবা, মুস্কান মারিয়াম, বাহিরে আইসো কেন মা? তোমরা ভিতরেই থাকতে, আমার ডর করে পরীটারে দেখলে।
ওহো নানিমণি, তুমি আমাকে দেখলে এমন ভয় কেন পাও? আমি কি ভূত নাকি? আমি তো পড়ি। তুমি ভয় পাচ্ছ দেখে আমাকে অনেক ভয় লাগছে। আমি ভালো পড়ি নানিমণি, তুমি আমাকে দেখে ভয় পেও না। আমি তো তোমাকে ভয় দেখাচ্ছি না। ওহো নানুমণি, তুমি কেন মায়াপরীকে ভয় পাচ্ছ? মায়াপরী অনেক ভালো। যাই হোক, তোমরা এখন সবাই এখান থেকে উঠে যাও। মায়াপরী আমাদেরকে জাদু দেখাবে। কি জাদু দেখাবে? কেমন জাদু দেখাবে মায়াপরী আমাদের? দেখাবে মা, জাদু দেখাবে মায়াপরী। তার জন্য তো তোমাদের এখান থেকে উঠতে হবে। তোমরা উঠে যাও, তাহলেই তো মায়াপরী আমাদের জাদু দেখাতে পারবে। তাড়াতাড়ি উঠো তোমরা সবাই। বন্ধুরা এরপর সবাই দাঁড়ায় এবং মায়াপরী নানান মন্ত্র পড়তে থাকে। ছু মন্ত্র ছু 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 ছু। আর বলতে না বলতে সেখানে একটি রাজপ্রাসাদ হাজির হয়ে যায়। ওরে বাবারে, এটা কি? হ্যাঁ, এই যে মুস্কান আর মারিয়াম, আমার তরফ থেকে তোমাদের জন্য এই ছোট্ট উপহার। তোমরা রাজপ্রাসাদ দেখতে চেয়েছিলে, এই নাও তোমাদের জন্য আমি এই উপহারটা দিলাম। ওরে বাপ রে বাপ, কি বড় রাজপ্রাসাদ মায়াপুরী! তোমাকে অনেক ধন্যবাদ। আমি তো এমন রাজপ্রাসাদ আগে কখনো দেখিনি। কত সুন্দর, কি বড়! এই মুস্কান, চল না রাজপ্রাসাদে যাই। কত সুন্দর, দেখ দেখ, চল রাজপ্রাসাদের ভিতরে যাই। বন্ধুরা এই বলে তো মুস্কান আর মারিয়াম রাজপ্রাসাদের উপরে ওঠে। ইয়ে, কি মজা হচ্ছে! দূর থেকে সকল কিছু কি ছোট ছোট লাগছে। ওলে বাবা রে, খুব মজা হচ্ছে আমার এখানে। হ্যাঁ রে মারিয়াম, তুই একদম ঠিক কথা বলেছিস। আমার জীবনে এরকম মজা আমি কখনো পাইনি। দেখ উপর থেকে সবাইকে কত ছোট লাগছে, কি ভালো লাগছে। কই দেখি। আরে তাই তো বাবা, সাবধানে, উপরে উঠেছিস কিন্তু বেশি লাফালাফি করিস না, নিচে পড়ে যাবি। আর নিচে পড়ে গেলে কিন্তু প্রচণ্ড ব্যথা পাবি। সাবধানে খেল, কেমন? না মা, পড়বো না তো এখান থেকে। আর পড়লেও কি, এটা তো বেশি উঁচু না, পড়ে গিয়ে তো হাত পা ভাঙবে না, একটু ব্যথাই তো পাবো। কিন্তু খুব মজা লাগছে মা এখানে খেলতে, কত সুন্দর উঁচু। হ্যাঁ ওই তো শুধু পাকা পাকা কথা, পড়ে গিয়ে ব্যথা পাবে না। খেলো খেলো, খেলতে নিষেধ করিনি, তবে সাবধানে বাবা, বলা তো যায় না। তোরা যে দুষ্টু হয়েছিস, কখন কি দুর্ঘটনা ঘটিয়ে বসিস কে জানে। কই দেখি তো, আমি একটু দেখি। আরে বাপরে, মুস্কান আর মারিয়ামকে কত সুন্দর লাগছে এই রাজপ্রাসাদে। ইস, আমি যদি তোমাদের মতো ছোট হতাম তাহলে আমিও খেলতে পারতাম। আমারও ভীষণ খেলতে ইচ্ছা করছে এখানে। তা কী করে হবে, প্রাসাদটা তো ছোট, আর তোমরাই এখানে খেলতে পারবে, আমি তো এখানে খেলতে পারবো না। দেখি দেখি আমার ময়না পাখিগুলারে দেখি। ওরে বাপরে, তাই তো খুব সুন্দর লাগতাছে। প্রাসাদটাও কি সুন্দর, আর আমার দুই ময়নারা খেলতাছে। প্রাসাদটা আরও সুন্দর হইয়া গেছে। ওরে বাপরে, কত সুন্দর। হ্যাঁ মুস্কান, মারিয়াম, তাড়াতাড়ি নেমে আসো, বেশিক্ষণ খেলা যাবে না প্রাসাদে। তাড়াতাড়ি নেমে এসো নিচে। কেন মায়াপুরী, এত তাড়াতাড়ি কেন নেমে যাব নিচে? একটু খেলি না এখানে। আসলে মুস্কান, বেশিক্ষণ প্রাসাদে থাকা যাবে না, কারণ প্রাসাদটি কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যাবে। আর প্রাসাদ যদি অদৃশ্য হয়ে যায় তাহলে তোমরা পড়ে যাবে, আর পড়ে গিয়ে ভীষণ ব্যথা পাবে। আমি তাই তোমাদের বলছি, তোমরা তাড়াতাড়ি নিচে নেমে এসো। আসলে আমি এখনও অনেক ছোট, আমার শক্তিগুলো এখনও ততটা শক্তিশালী হয়নি। আমি যত বড় হব আমার শক্তিও ঠিক ততটা শক্তিশালী হবে। আর তাই আমি যেই শক্তি দিয়ে তোমাদেরকে প্রাসাদটা দিয়েছি, এই প্রাসাদটাও কিছুক্ষণ পর একা একা অদৃশ্য হয়ে যাবে। কি বলছো এসব মায়াপুরী? এই প্রাসাদটা অদৃশ্য কেন হয়ে যাবে? আমি তো মনে করেছি এই প্রাসাদটা আমার সারা জীবনের। আমি ভাবলাম কত খেলবো, মজা করব, কিন্তু তুমি তো বলছো এই প্রাসাদটা কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যাবে। আসলে আমি সত্যিকার অর্থে তোমাদের কাছে অনেক দুঃখিত। আমি কি করব বলো? আমি তো এখনও অনেক ছোট, আর আমার শক্তি যদি বেশিক্ষণ না থাকে সেটা কি আমার দোষ বলো? তবে আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদেরকে আরও ভালো ভালো উপহার দিব। আচ্ছা, সমস্যা নেই, যতক্ষণ এই প্রাসাদটা আছে ততক্ষণ তো আমরা খেলতে পারবো। চল মারিয়াম, আমরা মজা করি আর খেলি। হ্যাঁ রে মুস্কান, তুই একদম ঠিক কথা বলেছিস। চল আমরা মজা করি আর খেলি। এই প্রাসাদটা যতক্ষণই থাক না কেন, এটা খুব সুন্দর একটা উপহার হয়েছে। হ্যাঁ রে মারিয়াম, তুই একদম ঠিক কথা বলেছিস। কত ছোট ছোট জানালা আর কত ছোট ছোট দরজা, কি সুন্দর। আচ্ছা মায়াপুরী, এই প্রাসাদটা কতক্ষণ থাকবে? আর এটা তোমাদের ভাষায় কি যেন বলে, দাঁড়াও মনে করি। হ্যাঁ মনে পড়েছে, 5 মিনিট সম্ভবত, আর 5 মিনিট থাকবে এই প্রাসাদটি।
মুস্কান, মারিয়াম, তাড়াতাড়ি নেমে এসো, আমার মন বলছে সময় শেষ, তোমরা পড়ে যেতে পারো যে কোনো মুহূর্তে, তাড়াতাড়ি নিচে এসো। বন্ধুরা, এই বলে তো মুস্কান আর মারিয়াম প্রাসাদ থেকে নিচে নেমে আসে। আর সত্যি সত্যি কিছুক্ষণ পর প্রাসাদটি গায়েব হয়ে যায়। আরে আরে, সত্যিই তো প্রাসাদটি গায়েব হয়ে গেল। কত সুন্দর ছিল প্রাসাদটি, খুব খারাপ লাগছে আমার। আমি দুঃখিত মুস্কান আর মারিয়াম, আমি তোমাদেরকে এভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি কি করব বলো? তোমরা একদম মন খারাপ করো না, আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর উপহার দেব, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। আচ্ছা ঠিক আছে মায়াপুরী, কোনো সমস্যা নেই। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি আমি এখানেই শেষ করছি। মায়াপুরী, মুস্কান আর মারিয়ামদেরকে আর কি কি গিফট দেয় তা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই অনেক অনেক ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।